গুড মর্নিং। আজকে সকালের টিফিন দেখো, ম্যাগি আর রাস্কিট বিস্কিট আর আধা কাপ চা। এটা হচ্ছে আজকে সকালের টিফিন। তো আজকে অনেক দিন পরে, মানে হাতে গোনা নাই, জানি না কতদিন হবে, কিন্তু অনেকদিন পরে এইভাবে টিফিন বানাই আমি খাইছি। তো আমি মানে এতদিন আমার খুবই খারাপ অবস্থা, গ্যাসটা সত্যি কথা এখনো আছে, মানে কিছুটা ভালো হয়েছে। তো টোটালি আমার মনে করো খানা টানা পুরা মানে আমি ধরতে গেলে বদলি করে দিছি। তো আর যারা আমার ভিডিও দেখো তারা একটা জিনিস নোটিস করতে হইতে পারে যে আমি অনেকদিন হচ্ছে ব্লগ ভিডিও দেই না। আর যে এক দুটা রিলস আমি মানে দিছি সারছি, ওইটি আমার গ্যালারিতে আসলে ওদিকে আমি সারছি। আমার অনেক ভিডিও পড়ে রয়েছে যেটি আমি মানে সারুম করে সেটা আমি ব্লগ বানাইছিলাম, কিন্তু ছাড়তে পারছি না। মানে মাঝখান দিয়ে আমার মধ্যে যেমন শরীর খারাপ হয়েছে, এমন এমন একটা ঝড় আমার জীবনে নামে আছে, মানে যে ঝড়টায় আমার সমস্ত খুশি আমার থেকে লয়ে গেছে, সমস্ত খুশি কাটা লয়ে গেছে। তো ওইখান থেকে আমি কিছুটা উঠছি, উঠে এখন কিছুটা ভালো আছি, বেশি না, কিছুটা ভালো আছি মোটামুটি কালকের থেকে। তো মানে ওখানে কিছুটা ভালো আছি, কালকের থেকে ধরে কিছুটা আমি ভালো আছি, মানে খুশি থাকতেছি আর কি, সত্যি কথা যেটা। তো ভাবলাম যে না, যেহেতু ওখানে যে কয়েকদিনই খুশি আছি, ওই কয়েকদিনে আমি আবার ভিডিওটি পোস্ট করি, কারণ এদিক দিয়ে তো আমারও ফেসবুকের ক্ষতি হইতেছে। তো তাহলে আমি আবার মানে তোমরা কথাটা জানাই দেওয়ার লেগে, মানে আমি যে ওখানে কথাটি কইতাছি আর কি, অ্যাকচুয়ালি জানাই দেওয়ার লেগে। তো জীবনে যে আমার প্রবলেমটা আইছে, যেটা আমার সমস্ত খুশি আমার থেকে লেগে গেছে, এটা কিন্তু শেষ হয়েছে না, কিন্তু এটা মোটামুটি ধরুন কয়েকদিনের লেগে মোটামুটি একটা ঠিকঠাক আছে, একটা জায়গার মধ্যে আছে, এটা আবার শুরু হইব। তো আবার শুরু হইব। তো আমি জানি না যে আমি কোন পথে চলতেছি, আমি সত্যি জানি না। জানি না শূন্য, একটা কথা আছে না যে জানি না শূন্য কাটার মধ্যে দিয়ে হাঁটে। তো আমিও জানি না শূন্য কাটার মধ্যে দিয়ে হাঁটতেছি, আমি জানি না এটা লাস্টে যায় কিটা এটার পরিণতি আছে। তবু আমি চলতেছি, আর যতদিন খুশি আছি এতদিন ভিডিওটি পোস্ট করি। আর এই কথাটা একদমই সত্যি, একদমই সত্যি কথাটা, যে মানুষের নজর বলে একটা ব্যাপার আছে, কথাটা একদম সত্যি। তো কোনোদিন আছে না যে আমি কোনো যে এসব ভুল করা উচিত না যেটা আমি করি, কোনোদিন নিজের খুশিটা কেউ লোকে শেয়ার করতে দেয় না, কেউ দেখাইতে দেয় না, কেউ লোকে শেয়ার করতে দেয় না। ওই খুশিটা আছে না তোমার বেশি দিন থাকতো না, মানে একটা ধরো তুমি একটা মানে তোমার খুশির দিন আছে, তুমি ডালে একটু অতিরিক্ত বাড়াবাড়ি করে লেও না, বা খুশিটা লয়ে আসলে তুমি বেশি অহংকার করে লেও না, যেটা আমি করছি। তো অ্যাকচুয়ালি খুশিটা না মানে মানুষের নজর লাগে, আমি একদম মানে এটা একদম সত্যি কথা যেটা আমি ওখানে বুঝতেছি। কোনোদিন নিজের খুশিটা কেউ লোকে দেখায় না, কেউ শেয়ার করে না। সবসময় চেষ্টা করবা যে তুমি দুঃখে আছো ওইটা দেখানোর লেগে। তো আমার দুঃখটা আবার কেউ দেখলে পছন্দ করে, কেউ আবার পছন্দ করে না। ধরো দুঃখে কিছু পোস্ট করবো, এটা বড় ঝামেলা। কিন্তু সুখটা পছন্দ ছাড়লো মানুষের নজর লেগে, আমি কিটা যে করতাম, নজর লাগে, সত্যি নজর বলে জিনিস আছে। আমি আমি একটা জিনিস অবাক, যে মানে যে জিনিসটা লেগে আমার মানে এতদিন এমন অবস্থা ছিল, মানে এমন কি আছে, মানে পুরো আমার লুক চেঞ্জ, সত্যি কথা যেটা। এতদিন আমার দেখলে একটা ডাইনি সাতচুন্নি, মানে যতটা মানে কম কথা মানে বেশি কথা এতটা মানে পুরো ডাইনি সাতচুন্নির মতো আমার লাগতো। আমি দোকানে গেলে সবাই মানে আমার যা কইতো যে আমি বাটার থেকে উঠতে আইছি, তারপরে আমি ভূত চুড়েল খাড়াস, মানে যা পাতো তা পাতো, মানে ফেসের এতটা 12টা বাজছে আমার, মানে এতটা খারাপ অবস্থা ছিল। মানে এক দুদিনে এতটা কেমনে চেঞ্জ, আমি সত্যিই আমি অবাক যে সত্যি কথা আমার মানে কালকে থেকে আমার ফেসের মধ্যে যেমন আলাদা একটা গিলা আছে, বা আলাদা একটাই মানে গ্লো করতেছে ফেসটা, আমি জানি না, সত্যি আমি জানি না। আমার মহাদেব আমারে মাঝে মধ্যে এমন পরীক্ষার মধ্যে ফালায়, ও গড, মানে এমন মানে আমার দুর্বল জায়গাটি বইয়া বইয়া আঘাত করে, তাই না? আমার দুর্বল জায়গাটি বইয়া বইয়া আঘাত করে, যেটি হইলে আমি সবথেকে বেশি কষ্ট পাবো, এটাই টাইনে করবো। আমার আঘাত করবো করে আবার নিজেই টাইনা তুলে, নিজেই কিন্তু টাইনা তুলে আমার, নাহলে আমি তো আর একলা একলা ওই জায়গা তুলতে পারতাম না। নিজেই টাইনা তুলে কেড়ে এমন করুন, আমি তো এমনিতেই আমি কষ্ট পাই না মানুষ, আর দরকার আছে আমার কষ্ট দেয়, কিন্তু আমার লগে এমন করে। এমনটা করবো, আমি সবসময় এমন করবো, দেহে মনে হয় যে আমি কদ্দুর ভালা খাই, আমার জীবনে বিপদ আইনা দেহে, যে আসলে কি আমি বিশ্বাসটা রাখতে পারিনি।